Hello my dear student, I am Rohit from Education by RD YouTube channel. Now we are discussing lesson in English in class 10. This chapter from your first flight book. The name of chapter is A Letter to God, written by G.L. Fuentes. Introduction. This lesson. এই গল্পটির মূল বিষয়বস্তু একজন কৃষককে নিয়ে, যার নাম হচ্ছে লেঞ্চো। লেঞ্চো নামের ব্যক্তি কৃষিকাজ করেন। আমরা সবাই জানি সব কৃষকই আবহাওয়ার উপর নির্ভর করে থাকেন। যদি আবহাওয়া অনুকূল হয় তাহলে ফসল ভালো হয়। এই গল্পের মধ্যে এমন হয় যে বৃষ্টির খুব প্রয়োজন হয়। যদি বৃষ্টি হয় তাহলে ফসল খুব ভালো হবে, বৃষ্টি না হলে তো ফসল ভালো হবেই না। কিন্তু এই গল্পের মধ্যে বৃষ্টি আসে, কিন্তু বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি বা হেলস্টর্মকে সঙ্গে নিয়ে আসে এবং সব ফসল ধ্বংস হয়ে যায়। অ্যান্ড দে হ্যাভ নাথিং টু ইট ফুল ইয়ার, যে তাদের সারা বছর খাবারের জন্য কিছু থাকে না। এর জন্য সে হতাশ হয়ে যায়। তারপর তার কাছে একটি আশা থাকে ভগবানের উপর, এবং তার জন্য সে একটি চিঠি লিখে ভগবানের উদ্দেশ্যে, এ লেটার টু গড। এর থেকে এই পাঠের নামটি এ লেটার টু গড হয়েছে। এবং সে ভগবানের কাছে প্রার্থনা করে যে তাকে কিছু পিসস দান করেন। তো এখানে পিসস শব্দ যেটি এসেছে, এই পিসস শব্দটি হচ্ছে ল্যাটিন আমেরিকান কারেন্সি, যেমন মেক্সিকো, আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল, এইসব দেশে এই ধরনের কারেন্সি চলে। তো আমরা এটা অবশ্যই বলতে পারি, যদি এই সমস্ত দেশে এই ধরনের কারেন্সি চলে তো এই গল্পটি সেই অঞ্চলের হতে পারে। চলো এখন আমরা সবাই মিলে মূল পাঠের বিষয়বস্তু এবং শব্দের অর্থ সহ যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেবেন, কেননা পরবর্তী ভিডিওটি আপনি দেখার জন্য। তো মূল পাঠের বিষয়বস্তুর মধ্যে দ্য হাউস, দ্য অনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি, সেট অন দ্য ক্রেস্ট অফ ল হিল। ফ্রম দিস হাইট one could see the river and the field of ripe corn dotted with the flower that always promised a good harvest. গড়টি সেই উপত্যকার মধ্যে ছিল, সেই উপত্যকার মধ্যে একটিই ছিল, এবং সেটি পাহাড়ের চূড়ার উপরে। সেখান থেকে নিচের নদী নালা ও মকইয়ের শস্যক্ষেত্র সম্পূর্ণভাবে দেখা যেত। আর এই বৎসরে মকইয়ের মুকুল দেখে এটাই অনুমান করেছিলেন যে কৃষক ফসল খুব ভালোই হবে। দ্য only thing the earth needed was a downpour, or at least a shower. Throughout the morning, Lencho, who knew his field intimately, had done nothing else but see the sky towards the northeast. যে শস্যক্ষেত্রের জলের খুব প্রয়োজন ছিল, তো জলের প্রয়োজনের জন্য শস্যক্ষেত্রে বৃষ্টির প্রয়োজন। তাই ভারী বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত হোক, বৃষ্টির প্রয়োজন খুবই ছিল। এর জন্য সে তার ক্ষেতের পাশে গিয়ে নর্থ ইস্ট রিজিয়নের দিকে দেখছিল বৃষ্টি হবে কি, যদি আসে তাহলে উত্তর পূর্ব দিক থেকে আসবে, এর জন্য নর্থ ইস্টের দিকে দেখেছিলেন। নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার, ওমেন। দ্য ওমেন হু ওয়াজ প্রিপেয়ারিং সাপার রিপ্লাইড, ইয়েস গড উইলিং। দ্য ওল্ডার বয়েজ ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। যেখানে এখন কিছু বৃষ্টি আসার সম্ভাবনা আছে। ওমেন, ওমেন শব্দটির অর্থ হয়তো ওনার স্ত্রী হবেন। এর মানে ওনার স্ত্রী হবে, উনি খাবার প্রস্তুত করেছিলেন এবং সেখান থেকে উনি উত্তর দিলেন ভগবানের ইচ্ছা হলে অবশ্যই বৃষ্টি হবে। তো দ্য ওল্ডার বয়েজ ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড হোয়াইল দ্য স্মলার ওয়ান ওয়ার প্লেয়িং নিয়ার দ্য হাউস আনটিল দ্য ওমেন কল্ড টু দ্যাম অল come for dinner. It was during the meal that, just as Lencho had predicted, big drops of rain began to fall. যে বড় ছেলেটি সে মাঠের মধ্যে কাজ করিতেছিল এবং ছোট ছেলে যেটি সেটি ঘরের পাশে এখানে খেলতেছিল। ওমেন কল্ড দ্যাম অল, যেই মহিলা সবাইকে ডেকেছিলেন কাম ফর ডিনার, রাত্রি খাবারের জন্য। ইট ওয়াজ ডিউরিং দ্য মিল দ্যাট, জাস্ট এস লেঞ্চো হ্যাড প্রিডিক্টেড, বিগ ড্রপস অফ রেইন বিগান টু। আর যে লেঞ্চো প্রথমে যে প্রিডিক্টেড দিয়েছিল সেই প্রিডিকশনের মতেই যখন খাবারের বসেছিল তখনই বৃষ্টির ফুটা পড়িতেছিল। In the northeast, hug mountain of cloud could be seen approaching. The air was fresh and sweet. The man went out for no other reason than to have the pleasure of feeling the rain on his body. When he returned, he exclaimed, "These are not
raindrops falling from the sky. They are new coin. Big drops are 10 cent pieces and the little ones are 5s. লেঞ্চো খাওয়া শেষ করে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখে উত্তর পূর্ব দিক থেকে মেঘ দেয়ে আসছে, সঙ্গে করে নিয়ে আসছে বড় বড় বৃষ্টির ফোঁটা। যখন মাটিতে প্রথম বৃষ্টি পড়ে তখন সেটি থেকে এক রকমের বা এক ধরনের মনোরম গন্ধ বাইর হয়। লেঞ্চো অনেক খুশি ছিল। ঘরে এসে সে বলেছিল এগুলি বৃষ্টি নয়, এগুলি হচ্ছে নিউ কয়েন। বড়গুলি হচ্ছে 10 সেন্ট পিসেস এবং ছোট যেগুলি হচ্ছে 5 সেন্ট পিসেস। With satisfied expression, he regarded the field of ripe corn with his flower dappled of a certain of rain. But suddenly a strong wind began to blow, and along with the rain very large hailstones began to fall. This truly did resemble new silver coin. The boys, exposing themselves to the rain, ran out to collect the frozen pearls. লেঞ্চো খুব সন্তুষ্ট ছিল যে তার শস্য খুব ভালো হবে, শস্যের যে মুকুলগুলি এসেছে সেগুলি শস্যে রূপান্তরিত হবে। কিন্তু হঠাৎ প্রবল বাতাস এসে গেল এবং সঙ্গে নিয়ে এলো হেলস্টোম, মানে যেটিকে আমরা শিলাবৃষ্টি বলতে পারি। এগুলি দেখতে যেন রূপোর মুদ্রার মতো লাগে। এগুলি খুব স্পিডে পড়ে এবং এগুলি দেখে লেঞ্চোর ছোটো বাচ্চা বাহিরে যায় এবং এগুলি জমা করার চেষ্টা করে। এগুলি দেখতে খুব সুন্দর, হয়তো ছোটোবেলা আমরা অনেক জমা করেছিলাম, সেগুলিকে জমা করতে থাকে। It's really getting bad now, exclaimed the man. I hope it passes quickly. It did not pass quickly. For an hour the hail rained on the houses, the garden, the hillside, the cornfield, on the whole valley. The field was white as if covered with salt. লেঞ্চো চিন্তা করিতেছে এখন অনেক খারাপ হতে চলেছে। সে আশা করে যেন খুব তাড়াতাড়ি চলে যায় এই হেলস্টর্ম বা বৃষ্টিগুলি। কিন্তু হেলস্টর্ম হতে থাকছে। প্রায় 1 ঘন্টা হেলস্টর্ম হওয়ার পরে চতুর্দিক সাদা চাদরের মতো ডেকে যায়, লবণের মতো সাদা চতুর্দিক ডেকে যায়। Not leaf remained on the trees. গাছের মধ্যে একটিও পাতা থাকে নাই। The corn was totally destroyed. যে মকইয়ের শস্য ছিল সব ধ্বংস হয়ে গিয়েছিল। The flower were gone from the plant. ফুলগুলি গাছের মধ্যে থেকে ঝরে পড়েছিল। লেঞ্চো soul was filled with sadness. লেঞ্চো অনেক দুঃখ অনুভব করেছিল। When the storm had passed, he stood in the middle of the field and said to his son. যখন হেলস্টর্ম শেষ হয়ে গিয়েছিল তখন সে ক্ষেতের মাঝখানে গিয়েছিল এবং তার ছেলেকে বলেছিল, A plague of locusts would have left more than this. The hail has left nothing. This year we will have no corn. যে কীটপতঙ্গ এসে প্রত্যেক বছর কীটপতঙ্গ এসে শস্যের অনেক ক্ষয়ক্ষতি করে, কিন্তু এই হেলস্টর্ম এসে এর চেয়ে আরও বেশি ক্ষয়ক্ষতি করে চলে গিয়েছে। এই বছর আমরা দিস ইয়ার উইল হ্যাভ নো কর্ন, আমাদের এই বছরে কোনো ধরনের শস্য থাকবে না। দ্যাট নাইট ওয়াজ এ সরোফুল ওয়ান, অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং, দেয়ার নো ওয়ান হু ক্যান হেল্প আস, উই উইল অল গো হাংরি দিস ইয়ার। ইন দ্য হার্টস of all who lived in that solitary house in the middle of the valley, there was a single hope, help from God. সেই রাত্রে তাদের জন্য খুব দুঃখের ছিল, তাদের সাহায্য করার মতো কেউ ছিল না। এই নির্জন স্থানে দুঃখের পরিস্থিতিতে তাদের একটি হৃদয়ে আশা ছিল যে ভগবানের প্রতি ভগবান তাদের সাহায্য করবেন। Don't be upset even though this seems like to total loss. Remember, no one dies of hunger. That's what they say. No one dies of hunger. এত দুঃখিত হওয়ার কারণ নেই। লেঞ্চো একটু পজিটিভলি চিন্তা করে বলেছিল যে এত দুঃখিত হওয়ার কারণ নেই, আমাদের ক্ষতি হয়েছে, তাহলে কি হয়েছে? মনে রাখবে, অনাহারে কেউ মরে না, ভগবান তাদের সাহায্য করবে। তো আমরা পাঠের মধ্যে একটি কথা আমাদের মনে রাখতে হবে যে লেঞ্চো ভগবানের উপর খুব বিশ্বাস করে। লেঞ্চো হ্যাভ ফেইথ ইন গড। All through the night
Lencho threw only of his one hope, the help of God, whose eyes, as he had been instructed, see everything, even what is deep in one's conscience. Lencho was an ox of man, working like an animal in the field, but still he knew how to write. সারা রাত্রি লেঞ্চো একটি চিন্তা করতেছিল এবং তার আশা ছিল ভগবান তাহাকে সাহায্য করবেন। ভগবানের উপর থেকে সব কিছু দেখছেন। ভগবান আমাদের মনের গভীরের কথা জানেন। লেঞ্চো ওয়াজ অ্যান অক্স অফ ম্যান। লেঞ্চো একজন খুব পরিশ্রমী লোক ছিল। ওয়ার্ক লাইক অ্যান অ্যানিমেল। লেঞ্চো পশুদের মতো বা জানোয়ারের মতো সারাদিন মাঠের মধ্যে কাজ করত। বাট স্টিল হি নাও হাউ টু রাইট, এবং কিন্তু সে লেখাপড়া জানত এবং সে লিখতে পারত। The following Sunday, at daybreak, he began to write a letter which he himself would carry to town and place in the mail. It was nothing less than a letter to God. The following Sunday, আগামী রবিবার, at daybreak তার মানে পরের দিন সকালে, he began to write a letter, সে একটি চিঠি লিখতে আরম্ভ করেছিল, which he himself would carry to town and place in the mail. সে এই চিঠি লেখার পরে সে নিজে চিঠিকে নিয়ে শহরে গিয়েছিল এবং ভগবানের উদ্দেশ্যে সেটি পাঠিয়ে দিয়েছিল এবং মেইল বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। It was nothing less than letter to God. He wrote, if you don't help me, my family, I will go hungry this year. I need 100 pesos in order to sow my field again and to live until the crop comes because the hailstorm. God সে ভগবানের উদ্দেশ্যে লিখে, যদি তুমি আমাকে এবং আমার পরিবারকে সাহায্য না করো তাহলে আমরা ক্ষুধার্ত থাকব এই বছর। আমার I need 100 pesos, আমার 100 pesos in order to sow my field again, যে ফিরে বীজ বপন করতে এবং শস্য আমাকে এই বছর খাবারের জন্য 100 pesos দরকার। He wrote to God on the envelope, put the letter inside, and still troubled, went to town. At the post office he placed a stamp on the letter and dropped it into the mailbox. সে চিঠির উপরে চিঠিকে লিখে একটি কামের ভিতরে ঢুকিয়ে তার পকেটে রেখে দেয়। শহরের পোস্ট অফিসে চলে যায় এবং সেখান থেকে একটি স্টাম্প কিনে খামের উপর লাগিয়ে টু গড লিখে পোস্ট বক্সে ছেড়ে দেয়। One of the employee who was a postman and also helped at the post office went to his boss laughing hurriedly and showed him the letter to God. Never in his career as a postman had he known that address. যে একজন এমপ্লয়ি ছিল, সে একজন পোস্টমাস্টার চিঠিটিকে পেয়ে হেসে ফানি ফিল করেছিল এবং সেই চিঠিটি তার বস বা পোস্টমাস্টারের কাছে নিয়ে গিয়েছিল এবং বলেছিল কোনো এক মানুষ ভগবানকেও চিঠি লিখেছে। দ্য পোস্টমাস্টার, এ ফ্যাট অ্যামিয়েবল ফেলো, অলসো ব্রোক। যে পোস্টমাস্টার ছিলেন তিনি একজন ফ্যাট মানে মোটা, অ্যামিয়েবল মানে বন্ধুত্ব সম্পন্ন লোক ছিলেন, অলসো ব্রোক আউট লাফিং, তিনিও একটু হেসেছিলেন। বাট অলমোস্ট ইমিডিয়েটলি হি টার্ন সিরিয়াস, এবং কিছুক্ষণের মধ্যে তিনি সিরিয়াস হয়ে গেছিলেন। ট্যাপিং দ্য লেটার অন হিজ ডেস্ক কমেন্টেড, হোয়াট ফেথ, উইশ আই হ্যাড দ্য ফেথ অফ দ্য ম্যান হু রোট দিস লেটার, স্টার্টিং আপ এ করেসপন্ডেন্স উইথ গড। যে তিনি বলেছিলেন এই মানুষটি
ভগবানকে অনেক বিশ্বাস আছে ভগবানের উপরে, সে চিঠির মাধ্যমে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে। So in order not to shake the writer's faith in God, the postmaster came up with an idea, answer the letter. But when he opened it, it was evident that to answer it he needed something more than goodwill, ink and paper. পোস্টমাস্টার চিন্তা করেছে যে ভগবানের প্রতি তার বিশ্বাস অটুট রাখতে হলে তাদের এই চিঠির উত্তর দিতে হবে। চিঠির উত্তর দেওয়ার জন্য ইঙ্ক পেপার ছাড়াও 100 পিসেসের প্রয়োজন ছিল। But he stuck to his resolution. He asked for money from his employees. He himself gave part of his salary, and several friends of his were obliged to give something for an act of charity. কিন্তু তার এই সমস্যার সমাধানের জন্য হি আস্কড ফর মানি ফ্রম হিজ এমপ্লয়িজ, তার যে আরও সহপাঠী বা সঙ্গে যারা এমপ্লয়ি ছিলেন তাদের কাছ থেকে টাকা নিয়েছিল এবং সেও তার স্যালারির একটি অংশ দিয়েছিল। সেভারাল ফ্রেন্ড হিজ ওয়ার অবলাইজড, দিয়ে বন্ধুদের কাছ থেকে নিয়ে গরিব কৃষকের সাহায্য করার জন্য প্রদান করেছিল। It was impossible for him to gather together the 100 pesos, so he was able to send the farmer only a little more than half. He put the money in an envelope addressed to Lencho, and with it a letter containing only a single word as signature, God. তারপর কিন্তু সে তাদের পক্ষে অসম্ভব হয়েছিল পুরো 100 পিসেস দান করতে। 100 পিসেসের হাফের চেয়ে একটু বেশি সেগুলি একটি খামের ভিতরে ঢুকিয়ে লেঞ্চোয়ের অ্যাড্রেসে পাঠিয়ে দিলেন, একটি সিঙ্গল ওয়ার্ডে সিগনেচার করে গড নামের একটি সিগনেচার করে তারা এই খামের মধ্যে লিখে পাঠিয়ে দিলেন। দ্য ফলোয়িং সানডে লেঞ্চো কাম এ বিট earlier than usual to ask if there was a letter for him. It was the postmaster himself who handed the letter to him, while the postmaster, experiencing the contentment of a man who has performed a good deed, looked on from his office. তারপরে রবিবারে সে খুব সকাল সকাল এসে জিজ্ঞেস করেছিল যে তার কোনো চিঠি এসেছে কি। তারপর যে পোস্টমাস্টার বাক্স থেকে লেঞ্চোর চিঠি নিয়েছিলেন সে তাকে এই চিঠিটি দিয়েছিলেন এবং সে তখন খুব আনন্দিত ও সন্তুষ্ট ছিল। লেঞ্চো showed not the slight surprise on seeing the money. Such was his confidence, but he became angry then he counted the money. God could not have made a mistake, not could he have denied Lencho what he had requested. লেঞ্চো চিঠির ভিতরে টাকা দেখে অস্বস্তি হয় নাই, কেননা তার বিশ্বাস ছিল ভগবানের উপর, কিন্তু টাকাগুলি কাউন্ট করার পরে রাগান্তরিত হয়েছিল। সে জানে ভগবান কোনো ভুল করবেন না, তার বিশ্বাস ছিল, এর জন্য সে একটু রাগান্তরিত হয়েছিল। ইমিডিয়েটলি লেঞ্চো ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো টু আস্ক ফর পেপার অ্যান্ড ইঙ্ক অন দ্য পাবলিক রাইটিং টেবল। হি স্টার্টেড টু রাইট উইথ মাচ উইঙ্কলিং অফ হিজ ব্রো, caused by the effort he had to make to express his ideas. তারপর তাড়াতাড়ি সে একটি জানালার পাশে এসে একজনের কাছ থেকে ইঙ্ক এবং পেপার নিয়ে আরও একটি চিঠি লিখতে আরম্ভ করে এবং কি লিখবে তা চুকের আইব্রু ঘুরিয়ে ঘুরিয়ে চিন্তা করতেছিল। When he finished, he went to the window to buy a stamp which he licked and then affixed
to the employee with a blow of his fist. চিঠি লেখা শেষ করে সে একটি এনভেলপে ঢুকিয়ে স্টাম্প লাগিয়ে বন্ধ করে দেয় চিঠিটিকে। The moment of the letter fell into the mailbox, the postmaster went to open it. It said, "God, of the money that I asked for, only 70 pieces reached me. Send me the rest, since I need it very much. But don't send it to me through the mailbox, because the post office employees are a bunch of crock." The moment of the letter into the mailbox, in postmaster went to open it. যখন সে চিঠিটি মেইলবক্সে রেখে দেয় তখন পোস্টমাস্টার এসে খুলে নেন এবং কি লিখেছেন তা দেখার চেষ্টা করেন। It said, "God, of the money that I asked for, only 70 pieces reached me." আমার যে টাকাটার প্রয়োজন ছিল, আমি যে টাকা লিখেছিলাম তার মধ্যে থেকে আমি মাত্র 70 পিসেসই পেয়েছি। সেন্ড মি দ্য রেস্ট সিন্স আই নিড ইট ভেরি মাচ। যে বাকি টাকাটা আমাকে পাঠিয়ে দিও, আমার তার খুব প্রয়োজন। বাট ডোন্ট সেন্ড ইট টু মি থ্রু দ্য মেইল বক্স, কিন্তু বাকি টাকাটা মেইলের মধ্যে পাঠাবে না। পোস্ট অফিস এমপ্লয়ি আর এ বাঞ্চ অফ ক্রক। হয়তো পোস্ট অফিসের এমপ্লয়িরা চিটার, যে আমার বাকি 30 পিসেসটা আমার এখান থেকে চলে নিয়ে গিয়েছে, এর জন্য বাকি টাকাটা হ্যান্ড টু হ্যান্ড তার কাছে ডাইরেক্টলি পৌঁছে দেওয়ার জন্য ভগবানের কাছে সে এই চিঠির মধ্যে বলেছিল। কিন্তু বাস্তবে এই পোস্টমাস্টার এই গরিব কৃষককে টাকা দিয়েছেন এবং তার এমপ্লয়ির কাছ থেকে নিয়েও দিয়েছিলেন, কিন্তু লেঞ্চো তাকে চিটার বলেছে। এতে তা বোঝা যায় যে লেঞ্চো ভগবানের উপর খুব বিশ্বাসী, মানুষের উপর নয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আরও এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। স্টে হোম, স্টে সেফ।